ভোলার বোরহানউদ্দিনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক নেতার হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয়েছেন অন্তত 10 জন। ভোলা থেকে মলয়দের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মূল দলের অট সভাপতি রাত্রা কবদিয়া ফালে দিছে, যখন আমাদের জাবেদ ইকবাল সোহেল ভাইয়ের আক্রমণ করা ধরছে, উনি আর কি আত্রা দিয়ে ঠেকাইতে গেছিলেন, কবজিটা পুরো ফালিয়ে দিছে। দলীয় কোন্দল অবশেষে রক্তাক্ত সংঘর্ষে বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নে মুখোমুখি সভাপতি ও সম্পাদকের অনুসারীরা। গতকাল দুপুরে বোরহানউদ্দিনে মজমবাজার এলাকায় এই হামলা হয়। ধারালো অস্ত্রে কুপিয়ে আহত করা হয় 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর হককে। মজবারে সবুজ ও আইসা যখন রান্দা দিয়ে কাকার মাথায় যখন কোপ দেওয়া শুরু করছিল, তখন আর কি আমার আরেক চাচা আনিসুল হক, উনি হচ্ছে গিয়া বিএনপি ওয়ার্ড সভাপতি 4 নং ওয়ার্ডের সভাপতি। তো উনি যখন হাত দিয়ে আর কি রান্দাটা করছে, মানে ঠেকাইতে গেছে, তখন ওনার হাত একবারে কবজি সহকারে আলাদা করে ফেলছে। কবজি প্রায় বিচ্ছিন্ন। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে আহত ব্যক্তিকে পাঠানো হয় ঢাকায়। এ ঘটনায় আহত অন্তত 10 জন। আমি বিএনপির বরানদী উপজেলার যুগ্ম আহ্বায়ক এবং দেউলা 3 নং ওয়ার্ডের ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ ইকবাল সোহেল, সাবেক সংসদ সদস্য, হাইকমান্ডার সিদ্দিক মিয়ার ছেলে। আসলে মূলত আমার সাথে কালকে ঘটনাটা, এটা আসলে আমি এখনও সারপ্রাইজ যে আমার সাথে কি হয়েছে আমি নিজেও আসলে বলতে পারি না। এটা পূর্ব পরিকল্পনায় এখানে আমাদের প্রাক্তন চেয়ারম্যান বাবুল চেয়ারম্যান, তারই চাচা কিছুদিন আগে সভাপতির দায়িত্ব নিয়েছে বিএনপির, এবং তার যে কোনো প্রতিহিংসার কারণেই আমাদেরকে গতকালকে অতর্কিত হামলা, তার সন্তানরা অতর্কিত হামলা করেছে, এবং মূলত সম্ভবত আমাকে মারার জন্যেই, একেবারে মেরে ফেলার জন্যই তারা একটা প্ল্যান করেছে। যেভাবে আমাকে প্রথম বাড়ি দিয়েছে লাঠি দিয়ে আমার এই হাতের ভিতরে, হাতের ফুলে গেছে, ভাঙে নাই। আর দ্বিতীয় একজনে এসে কোপ দিয়েছিল, তারই সন্ত্রাসী দলের তারই একজন লোক, তার নাম হলো সবুজ মজম। সে এসে আমাকে দাও দিয়ে কোপ দিয়েছিল। ওই কোপটা আমার চাচাতো ভাই 3 নং দেউলা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সভাপতি বিএনপির, সে আমার বাঁচাতে বলে হাত দিয়ে ঠেকাতে গিয়ে তার হাতের কবজি পুরাটাই কেটে গেছে। তো আসলে এখানে আমরা আমাদের দলের বা আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের নামকে কলঙ্কিত করার জন্যই মূলত তারা এই রকম একটা ষড়যন্ত্র করছে। তার ভাতিজা বাবুল চেয়ারম্যান বিগত টাইম বিএনপিতে ছিল, পরবর্তীতে আওয়ামী লীগের দোসর হয়ে আবারও চেয়ারম্যান হয়েছিল। এই তারই চাচা, সেই আওয়ামী লীগের দোসর আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেবকে লাঠি নিয়েও একসময় তারা আওয়ামী লীগের সময় আমাদের নেতাকে বাড়িতে আসতে দেয় না, দেশে আসতে দেয় না, লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। তো এই জন্যেই তারা হয়তো এই মূলত তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে বিএনপিকে বদনাম করার জন্যই এইরকম একটা ষড়যন্ত্র করেছে, এবং আমাকে এখান থেকে সরানোর জন্যে। আমাকে এখান থেকে সরালেই তারা লুটপাট করতে পারবে। তারা হয়তো বা তাদের যেই নোংরা মেন্টালিটি, চিন্তা চেতনা, তারা তাই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, কমিটি গঠনের পর থেকেই 2 গ্রুপের সংঘর্ষ। আহতের স্বজনদের দ্রুত বিচারের দাবি। এদের দ্বারা কখনো রাজনীতি হতেই পারে না, কারণ এরা দেশ, জনগণ, দেশের মানুষ সবার শত্রু। এরা হচ্ছে গিয়া রাজনীতির নামে দেশে বিশৃঙ্খলা এবং কলঙ্ক সৃষ্টি করতেছে। এদের দ্বারা আসলে কখনো মানুষ, দেশ কেউই নিরাপদ নয়। এটার সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই, এবং এদেরকে এমনভাবে কঠিন শাস্তি করা হোক। আমি এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন করতেছি, এদের এমনভাবে শাস্তি দেওয়া হোক, এমনভাবে বিচার করা হোক, যেন পরবর্তী সময় কেউ যেন এই ধরনের নোংরা রাজনীতিবিদের জন্য জড়িত না হয়। এ বিষয়ে প্রশাসন থেকে বলা হয়, লিখিত অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। আমি এখন পর্যন্ত এই বিষয়ে যদি কোনো প্রকারের লিখিত অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সভাপতির মুঠোফোন বন্ধ রয়েছে। এলাকায় বিরাজ করছে উত্তেজনা, আতঙ্কে এলাকাবাসী। প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের।